নমস্কার, ময়নার পাকশালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি একটা অন্য ধরনের শরবতের রেসিপি। শরবতটির নাম হলো কতিলার শরবত। সকালবেলা খালি পেটে খেলে শরীর ও মন ঠান্ডা রাখতে এই ধরনের শরবতের জুড়ি মেলা ভার। এই শরবত খেলে সারাদিন শরীর তাজা থাকে। আপনারা সবাই সকালবেলা খালি পেটে এই শরবত খেতে পারেন, অনেক উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। চলুন কিভাবে বানানো হয় শরবতটি দেখে নেওয়া যাক। এখানে কি কি উপকরণ লাগছে দেখি। এটি হচ্ছে কতিলা। এটি যে কোনো দশকর্মা ভাণ্ডারে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এটি একটি গাছের আঠা। মা ঠাকুমার আমলে কিন্তু খুবই চলছিল এই কতিলার। বর্তমান প্রজন্ম কিন্তু এই কতিলার সম্পর্কে অনেকেই জানে না। এখানে নিয়েছি চিয়া সিডস, কিছু গুড়ের বাতাসা এবং আখের গুড়, নিয়েছি বিট নুন। এই সমস্ত উপকরণ দিয়ে এই শরবতটি আমি আজকে বানিয়ে দেখাবো। একটা গ্লাস নিয়েছি, গ্লাসে পরিমাণ মতো জল নিয়েছি, গুড়ের বাতাসা এবং আখের গুড় দিয়ে দিলাম। 10 মিনিট আমি ভিজে রাখবো যাতে জলের সাথে বাতাসা এবং গুড়টি ভালোভাবে গুলে যায়। অন্য পাত্রে একটু জল নিয়ে ওই কতিলাটা ভিজিয়ে রাখবো। কতিলা কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়, দিলে ভালোভাবে ভিজে যায়। আবার একটি পাত্রে জল নিয়েছি, ওতে ওই চিয়া সিডটা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, দিলে ভালোভাবে ওরা ভিজেও যাবে, ফুলেও যাবে। এখানে নিয়েছি একটি পাত্রে ওই গুড় আর বাতাসা গুলানো জল। এটি ওই দুটো গ্লাসে আমি ঢেলে নেব। এখানে নিয়ে দেখুন ওই চিয়া সিড সুন্দর করে ভিজে গেছে এবং কতিলাটিও ভালোভাবে ভিজে গেছে। আমি কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। জেলির আকার নিয়েছে বিট নুন। এবারে দুটো গ্লাসে আমি এই গুড়ের জলটি ঢেলে নেব। এখানে 2 গ্লাসে ঢেলে নিয়েছি। এখানে দেব কতিলা। দুটো গ্লাসে 1 চামচ করে কতিলা দিয়ে দিচ্ছি এবং ভালো করে কতিলাটি গুলে নেব যাতে গুড়ের জলের সাথে ভালোভাবে কতিলাটি গুলে যায়। সুন্দর করে গুলে গেছে। এবার দেব চিয়া সিড। চিয়া সিড শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চিয়া সিডে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা কমলা লেবুর থেকেও বেশি ভিটামিন সি পাওয়া যায়, এবং প্রচুর পরিমাণে আয়রনও পাওয়া যায়, যা পালং শাক থেকেও বেশি আয়রন পাওয়া যায়। তাই ওকে সুপারফুড বলা হয়। চিয়া সিড দিয়ে ভালো করে গুলে নিলাম। গোলানো আমার হয়ে গেছে। এবার বিট নুন দেব। দুটো গ্লাসে পরিমাণ মতন বিট নুন দিয়ে ভালো করে গুলে নেব। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। গুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার এই সাধারণ শরবতের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দুবেলার নিয়ম করে যদি কতিলার শরবত পানিতে ভিজিয়ে খাওয়া যায়, সারাদিনের ক্লান্তি কেটে যায়, তেমনি শারীরিক সক্ষমতা বেড়ে যায় বহুগুণে। কোষ্ঠকাঠিন্য, ওজন কমাতে এবং চকচকে ত্বক পেতে কতিলার ভূমিকা অপরিসীম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।